লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রুবেল সাকিদারের সার্বিক ব্যবস্থাপনায় একবেলা অসহায় মানুষের মুখে ভাত তুলে দেওয়ার জন্য অন্ন তুলে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার আজকে দুপুর 12টায় 2টার মধ্যে শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এটার কিন্তু রান্নাবান্নার কাজ অলরেডি শুরু হয়ে গেছে এবং তরকারি রান্নার কাজ কিন্তু অলরেডি অনেক দূরে গিয়েছে এবং এই জন্য অবশ্যই ধন্যবাদ জানাতে হয় অত্র এলাকার সকল মুরব্বিয়ানদের যে তারা তাদের শত কর্মব্যস্ততাকে ফেলে একদিন এই বিনা শ্রমে তারাও কিন্তু পরিশ্রম দিচ্ছেন একদিনের এই খাবার অ্যারেঞ্জমেন্ট করার জন্য। অবশ্যই রুবেল সাকিদার সাহেব সহ যারা এই সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন তাদের প্রত্যেককেই অভিনন্দন জানাতে হয়। আগামী দিনেও যাতে এটার ধারা অব্যাহত রাখে এজন্য আপনারাও তাদের পাশে থাকবেন, দোয়া করবেন। আমার ভবিষ্যৎ শাস্ত্রী গুলো আগেও লাগেন বাজারে অবস্থান করতেছে। আপনারা জানেন এই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য রুবেল সাকিদারের সার্বিক ব্যবস্থাপনায় একবেলা অন্নদান কর্মসূচি যেটা প্রতি বছর তিনি করে থাকেন তার এই ধারাবাহিকতায় আজকে দুপুর 2টায় কিন্তু এই কর্মসূচি পালন করা হবে। এই উপলক্ষে অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক থেকে শুরু করে তারা কিন্তু প্রত্যেককেই গত রাত থেকে তারা কিন্তু পরিশ্রম করছেন। দেখেন রান্নাবান্নার কার্যক্রম চলতেছে। আমরা এখন আপনাদের রান্নাবান্নার দৃশ্য দেখাচ্ছি। ইনশাল্লাহ প্রায় 2-2.5 হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট এখানে। ছাগল ভাই লাগছে না, ছাগল ভাই মামার ডানা করে খারাপ বেরি লাগে খারাপ করবি ওরে যাচ্ছে কত আলু 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 বেশি করে ভিডিও করে চিকিৎসক রক্তে শোনাবো তেল বেশি আছে বুঝছেন। আজকাল সরাম এই জন্য বেশি করে ভিডিও করতেছি ভাই। বাবা রে আল্লাহ পাক হাত দারাজ করুক এই মানুষগুলো, আল্লাহ তাদেরকে দীর্ঘদিন বেঁচে রাখো, হাত দারাজ করো যাতে তারা বেঁচে থাকে, মানুষগুলোর মুখে এরকম ভাবে প্রতি বছর দিতে পারে। আজকের এই কর্মসূচিকে বাস্তবায়ন করতে তারা কিন্তু সকলেই সকাল থেকে গত রাত থেকে তারা কিন্তু পরিশ্রম করছেন। এই পীরগাছা বাজারে সাবেক ইউপি সদস্যর যে অন্নদান কর্মসূচি, এই অন্নদান কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে অত্র এলাকার সকল মুরব্বিয়ান যারা গত রাত থেকে পরিশ্রম করছেন এবং আজকে কিন্তু দুপুর 2টায় এই গরিব অসহায় মানুষদের মাঝে যে অন্নদান কর্মসূচি হবে সেই অন্নদান কর্মসূচি সফল করতে তারা কিন্তু পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সবাইকে অভিবাদন জানাই যে তারা তাদের শত কর্মব্যস্ততাকে ফেলে আজকের এই কর্মসূচি তারা বাস্তবায়ন করতে পরিশ্রম করে যাচ্ছেন। বিনা পরিশ্রম বিনা অর্থে তারা কিন্তু আজকে এই কর্মসূচিকে সাকসেস করছেন।